ভিডিও তো অনেক দেখেছেন। আজকের ভিডিওটি আসলে দেখার মতো কিছু নেই। কিন্তু উপলব্ধি করার মতো কিছু। আশা করি ভিডিও দেখলে আপনাদের অনেক বিষয়ই আপনারা পরিষ্কার হবেন। দেখুন এই ফোনটি আ মূলত পাঠিয়েছেন ঢাকা থেকে রাকিব ভাই। উনি এই ফোনটি কিনেছিলেন বসুন্ধরা থেকে। মাত্র ১৯ দিন ব্যবহার করার পরেই ফোনটি বন্ধ হয়ে যায় এবং কি চিরকুটে উনি লিখেছেন দেখুন উনার হাতের লেখা। এই ফোনটি যেকোনো একটি শপ থেকে কিনেন বসুন্ধরার এবং সেখানে ডেড হয়ে যাওয়ার পর ফোনটি কিন্তু উনি তাদের কাছে নিয়ে যান। তারা এই ফোনটি আ সার্ভিস দিতে চায়নি এবং এক পর্যায়ে এই ফোনটির আ যেখান থেকে কিনেছিলেন তাদের অন্য একটি শপে নিয়ে তাদের নিজ খরচে তারা রিপেয়ার করতে দেয়। কিন্তু রিপেয়ারের নামে তারা তাকে দীর্ঘদিন যাবৎ ঘোরাতে থাকে। ফোনটি আদৌ রিপেয়ার হবে কি হবে না এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু না বলে তাকে দীর্ঘদিন যাবৎ ঘোরাতে থাকে প্রায় ২ মাস। এরপর উনি ইউটিউবে খোঁজাখুঁজি করে আমাকে পায়। আর এই ফোন নিয়ে উনি এতটাই ভোগান্তিতে পড়েছেন যে আসলে এক কথায় সেটি এইভাবে বলে বোঝানোর সম্ভব না। যা হোক এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকে। কিন্তু উনি যে বিষয়টি সবচেয়ে আ আক্ষেপ করেছেন যে ফোনটি কিনে উনি ইউজ করতে পারেননি এবং ফোনটিতে একবার অন্তত অন হলেও উনার মনটি শান্ত হবে। এরকম একটি খুব আক্ষেপ নিয়ে ফোনটি পাঠিয়েছেন। জানি না ফোনটি ঠিক হবে কিনা? ফোনের কন্ডিশনটি কী রয়েছে? চলুন এবার ফোনটি দেখি। যেহেতু ব্যাক শেলটি খোলাই ছিল, এবার আমি ফোনের যে ব্যাক প্যানেলটি রয়েছে সেটি রিমুভ করে মাদারবোর্ডের যে কন্ডিশনটি রয়েছে সেটি আমরা দেখব। আসলে এ ধরনের ফোন নিয়ে অনেকে অনেক কমপ্লেইন করেন বা অনেক জায়গা থেকে ফোন রিপেয়ার করতে দিয়ে তাদের ফোনের কন্ডিশন খুবই খারাপ থাকে। এগুলো তো ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ফোনটির নেটওয়ার্কের আইসিটি কিন্তু নেই। আমি মাদারবোর্ডটি খুললাম। তো আমি এখন পুরোটা রিমুভ করে নেব। নেটওয়ার্ক আইসি বা এ ধরনের ফোনগুলো পাওয়ার থাকে না সাধারণত। পাওয়ারের সাথে নেটওয়ার্ক আইসির কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে আমার মনে হয় না যে এই ফোনগুলোতে কোনোটায় নেটওয়ার্ক আইসি রিমুভ করতে হয় পাওয়ারের জন্য। যাই হোক এটি একটি বিষয় আমরা দেখলাম। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে যে হার্ডওয়্যারের যত প্রকার কাজ আছে আ ইউএফএস, সিপিইউ আ এবং কি RAM এগুলো তো রিবোলিং করেছেন এগুলো কমন বিষয়। তো আরো কি প্রবলেম রয়েছে বা কি কাজ করা হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। আসলে একটি কাজ করা ফোনের ক্ষেত্রে এত বেশি কাজ করা থাকে, এত প্রবলেম থাকে সেগুলো নিয়ে কাজ করতে এখন আর একদমই আগ্রহ হয় না। কারণ অনেক করেছি এগুলো। আর এগুলো থেকে অনেক কিছু শিখেছি। যে কারণে এই ফোনগুলো এখন একদমই নেওয়া থেকেও বিরত থাকি। দেখুন আমি এখন আ এটির যে প্রসেসর এবং কি RAM রয়েছে সেগুলো রিমুভ করার আগে আমি একটু মাদারবোর্ডটি দেখে নিচ্ছি। তো এখানে নেটওয়ার্ক আইসি নেই। এখানে দেখুন এই যে ইউএসবির যে কানেক্ট হয় যে রেবনটি সকেটের অ্যা অবস্থাটি একদমই ভাঙা, খারাপ। আসলে এগুলো ছোট প্রবলেম মনে হলেও এগুলো কিন্তু অনেক বড় প্রবলেম। আর অলরেডি ইডিএল পয়েন্টে সোল্ডারিং করা রয়েছে। তার মানে এই ফোনটিতে হয়তোবা সফটওয়্যারে কাজ করা হয়েছিল। এমনও হতে পারে সিপিইউ লাগিয়েও ট্রাই করা হয়েছে। যেহেতু দীর্ঘদিন রেখেছেন, প্রায় ২ মাস কাজ করেছেন, ট্রাই করেছেন। তো উনারা কি কাজ করেছে জানি না। আমি খুব স্মুথলি দেখছি আমি সব খুলে নেব। সিপিইউ, RAM সব রিমুভ করে নেব এবং কি স্টোরেজ আইসিটি চেক করে নেব এবং প্রসেসরের যে কন্ডিশন এটি হচ্ছে ড্যামেজ একটি প্রসেসর এবং এটির রিডিং একদমই ডেড মোডে রয়েছে। তো প্রসেসরটির নিচের যে বলগুলো সেগুলো কিন্তু মিসিং রয়েছে। আর প্রসেসরের থেকে একদম লাইন উঠে গেছে এরকম অনেকগুলো বল। তো বোঝাই যাচ্ছে যে আসলে যিনি কাজ করেছেন একদমই দক্ষতা ছিল না তার। তো মাদারবোর্ডের কন্ডিশনও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের কাজ হয়েছে। আসলে এ ধরনের কাজগুলো নিয়ে যদি আপনার একটু একবার করে ভালোভাবে দেখতেও চাই তাহলেও অন্ততপক্ষে ১ ঘন্টা সময় লাগবে।
দেখুন, কিছু, কিছু কাজের শুরুটা যদি ভালো না হয়, শেষটা কিন্তু কখনোই আর ভালো হওয়ার আশা করা যায় না। এই ফোনটির ক্ষেত্রে ১ম থেকে যিনি কাজ করেছেন বা যারা কাজ করেছেন, তারা কাজের যে নিয়ম একদমই উল্টোটা করেছেন। কোনো কিছু নিয়ম মেনে করা হয়নি এবং এই কাজটির এত ভুল ছিল যে কারণে ফোনটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না এবং কি এখনো পর্যন্ত ফোনটিতে এমআই লোগো এসে চলে যাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন কয়েক হাজার টাকার আইসি এখানে ইনস্টল করা হয়েছে এবং কয়েক ঘন্টা সময় আমার ব্যয় হয়েছে। মাত্র ১২ মিনিটের ভিডিওতে সবকিছু বোঝানো সম্ভব না। তো এরকম কাজগুলো এজন্যই বলি যে কাজ করার আগে ভেবেচিন্তে করাবেন। আর করিয়ে পরে আফসোস করবেন না। আর এই কাজগুলো এই কারণেই নেওয়া বন্ধ রাখছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।